কি করছো সকালবেলা? এসে একটু দাঁড়িয়ে রয়েছি। বাহ, সবুজে তো সবুজ হয়ে গেছে একদম সব। পড়েছি তো মন শান্তির জন্য। বাহ, সবুজ কিন্তু শান্তির প্রতীক, জানো তো এটা? সংসার মানেই শুধু চারটে দেওয়াল না, একসাথে ভালো থাকার অবিরাম চেষ্টা। এক চিমটে ঝগড়া আর এক কড়াই ভালোবাসা, এই নিয়েই তো আমাদের সংসার। খুব সাধারণ জিনিসেই না লুকিয়ে থাকে সংসারের আসল অসাধারণ আনন্দগুলো। শুধু উপভোগ করবার নিয়মটা জানা দরকার। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা চলে আসলাম আবারও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। অনেক দিন ভাবলাম কোনো ভিডিও শেয়ার করা হয়নি রোজের ব্লগে, ভাবলাম আজ থেকে আবারও একটু ভিডিও করা শুরু করি। রোজ ভাবি জানো তো, সময়ের কারণে একদমই হয়ে ওঠে না, তাই ভাবলাম না আজকের একটু ভিডিও দেওয়াই যাক। সকালবেলা রায়ানকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এসে এই ঘরের কাজ করা শুরু করে দিয়েছি। আর আজকের না সকাল থেকে দেখি মেঘলা, আবার দেখি একটু রোদ্দুর উঠেছে। যেই রোদ্দুরের দেখা পেলাম সেই না আমি কতগুলো জামা কাপড় ভিজিয়ে দিলাম। আমি ভাবলাম না বৃষ্টির সময় যখন বৃষ্টি, যেই রোদ্দুর এই বৃষ্টি, যদি একটু না শুকনো করি রোদ্দুর দেখে, তাহলে কিন্তু আর জামা কাপড় কাচাই হবে না। বলা যায় না, হঠাৎ দেখবো বৃষ্টি। তারপর আজ 3-4 দিন হলো গপুকে আমি ধরতেই পারিনি শারীরিক অসুস্থতার জন্য, জানোই বোঝোই সব। তাই আমি আজকে সকালবেলা মা দেখি পুজো করতে বসেছে, আমি সবে মাথা ঘষে স্নান করে এসছি। আর এসেই মাকে বলছি পুজো পরে দেবে, আগে আমাকে দাও, আমি একটু গপুকে মন ভরে একটু আদর করে নিই। কারণ কদিন ভালো করে একটু ধরতে পারিনি, মানে ধরতে পারিনি ঠিক না, রাত্রিবেলা ঘুমটা পাড়িয়েছি, কিন্তু কি করব, কিছু করার নেই, ঘরে ধরার লোক নেই, তাও ভালোভাবে ধরতে পারিনি, পুজো দিতে পারিনি। তাই ভাবলাম না আজকের একটু আগে এসে ওকে আদর করে নিই, তারপর আমি সব কাজ শুরু করব। তাই দেখছিলাম 2-3 দিন ওকে ধরতে পারি না, আদর করতে পারিনি, দেখছি সব ঠিকঠাক আছে কিনা। আর এদিকে আমার বড় ছেলে বলছে, মা জানো ওর ঠোঁটের লিপস্টিকটা কিন্তু উঠে গেছে, মানে লাল রঙটা উঠে গেছে। আমি বললাম ঠিক আছে, এটা করে দেবো আমি, ঠিক সময় পাই, সময় পেলে আমি ঠিক করে দেবো বলে তো গপুকে একটু আদর করে তারপর এটা সেটা দেখে রেখে দিলাম ওকে। তারপর বাকি কাজ শুরু করলাম। এবার মা বলল আমি উঠতে পারছি না, তুই একটা কাজ কর, একটু তুলসী মঞ্জপে পুজোটাও তুই দিয়ে আয়। তাই বললাম ঠিক আছে দাও, আমি তাহলে পুজোটা দিয়ে আসি। তাই সেই পুজো দিতে গেলাম। আর এই যে বাইরে দিতে হয় না, আমার ব্যালকনির ভিতরেই তুলসী গাছটা রেখেছি। তুলসী গাছটা বেশ অনেক দিন হয়ে গেছে, আর মাঝে মাঝেই পাতা ছিঁড়ে না তুলসী গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তাই ভাবছি ছাদে তুলসী গাছ রয়েছে, একটা নতুন তুলসী পাতার গাছ এনে এর ভিতরে আমি বসিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। আর এইদিকে সময় হয়ে গেছে রায়ানকে আনতে যাবার, তাই রেডি হয়ে রায়ানকে আনতে যাব বলে রেডি হলাম। বাকি কাজ পরে করবে, আগে ওকে নিয়ে আসি। আজ তাহলে এতটুকুই, দেখা হবে তোমাদের সাথে নতুন অন্য ভিডিওতে। ভালো থেকো।